যুব মহিলা ঐক্য জিন্দাবাদ। এই অন্যায়ভাবে কর্মদত্ত গ্রেপ্তার করা হলো কার এই মিথ্যা মামলা চলছে চলবে। দলের কর্মী কলতান দাশগুপ্তকে গ্রেপ্তারের প্রতিবাদে দুর্গাপুরের কোর্ট থানার সামনে সিপিআইএম ও এসএফআই এর ডাকে ঘেরাও কর্মসূচি। অন্যায়ভাবে দলীয় কর্মীদের মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হচ্ছে প্রতিবাদ থেকে দূরে থাকার জন্য। এই ষড়যন্ত্রের প্রতিবাদে আজ কোর্ট থানা ঘেরাও কর্মসূচি বাম ছাত্র যুব সংগঠনের কর্মীদের। এরপর দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় থানার আধিকারিকদের হাতে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল পুলিশ মোতায়েন। দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলবে। নিঃশর্ত মুক্তি দিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। এই মামলা করে আমাদের আন্দোলনকে দশব্দ করা যায়নি, যাবে না। মামলা করে তিলোত্তমার আন্দোলনকে বন্ধ করতে দিচ্ছি না, দেব না। এই মামলা করে আন্দোলনকে শব্দ করা যায়নি, যাবে না। মুক্তি দিতে হবে। মুক্তির দাবিতে আমাদের আমাদের যুবশক্তি ইনচার্জ এবং রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কলতান দাশগুপ্তকে ভোরবেলায় একটা ধর্ণা মঞ্চ থেকে যখন বেরোবার সময় বাড়ি ফিরছিল, পুলিশ তাকে আটক করে। প্রথমে বলা হয়েছিল যে তাকে পরবর্তীকালে আটক করা হয়। আমরা বলছি একজন চোর কুণাল ঘোষ, চোর কথাটাই উল্লেখ করলাম যে সারদাকাণ্ডে এখন জড়িত, এখনো পর্যন্ত সে নির্দোষ প্রমাণিত হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে এই কুণাল ঘোষের কথায় পুলিশ তার স্বতঃস্ফূর্তভাবে মামলা করলো, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে দেখা গেছে যে আমাদের নৈহাটি যে ঘটনা, যেখানে পুলিশে তৃণমূলের লোকজন প্রতিবাদে আক্রমণ করলো, সেখানে পুলিশের স্বতঃস্ফূর্ত আর কোনো ভূমিকা দেখা যায়নি। কিন্তু পুলিশ প্রশাসন এই মামলা যখন কুণাল ঘোষ, না সংসদ না সরকারি কোনো লোক যার কাছে অডিও ক্লিপ এলো। আজকে আপনাদের বিক্ষোভ মূলত কি দাবিকে সামনে রেখে? আপনারা জানেন যে আমাদের ডিআইএফআই রাজ্য কমিটির সদস্য এবং যুবশক্তি পত্রিকার ইনচার্জ কলতান দাশগুপ্তকে পুলিশ ভোরবেলায় বাড়ি ফেরার সময় তাকে গ্রেপ্তার করে। আমরা আমাদের রাজ্য কমিটির ডাকে যে কল আমরা পেয়েছি, যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের আজকের থানায় বিক্ষোভ, প্রত্যেক থানায় কাল থেকে শুরু হয়েছে, প্রত্যেক থানায় বিক্ষোভ কর্মসূচি। আমরা সেই জায়গায় যুক্ত হয়েছি। মূল বিষয় হলো যে কুণাল ঘোষ যে একটা অডিও ক্লিপ মিডিয়ার সামনে পেশ করেছিল, বিভিন্ন জায়গায় আমরা শুনছিলাম এবং মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা দেখেছি, এবং সেই ক্লিপের ভিত্তিতে পুলিশ স্বতঃস্ফূর্তভাবে যে মামলা করে আমাদের কমরেড কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করে। আমরা মনে করছি যে একজন কুণাল ঘোষ যে সারদা কাণ্ডের সঙ্গে জড়িত ছিল, যে বলেছিল একটা সময় যে ডেলোর পাহাড়ে রোজ ভ্যালির কর্ণধারের সঙ্গে মমতা ব্যানার্জি মিটিং করেছে, যে বলেছিল একদম পরিষ্কার নাম করেই বলেছিল যে চিটফান্ডে টাকা কোন জায়গায় আছে আমি বলতে পারি, কোন টালি চালে রয়েছে আমি বলতে পারি, এই বক্তব্যগুলো রেখেছিল। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে সেই জায়গায় কোনো তদন্ত পুলিশ করলো না। এমনকি নৈহাটিতে সাধারণ প্রতিবাদী, কোনো রাজনৈতিক দল নয়, যে প্রতিবাদীদের উপর আক্রমণ করলো, সেই জায়গায় পুলিশ কোনো মামলা করলো না। আমরা বলছি এই কেসে পুলিশের এত তৎপরতা কিসের? এই আন্দোলনকে বন্ধ করা, বা যেহেতু কলতান দাশগুপ্ত সরাসরিভাবে একদম প্রথম দিন থেকে এই প্রতিবাদে ছিল, তাকে স্বতঃস্ফূর্তভাবে তাকে ফাঁসানো হয়েছে। আমরা বলছি যেভাবে ফাঁসানো হয়েছে তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা প্রত্যেক থানায় বিক্ষোভ কর্মসূচি করছি। আমরা এই কর্মসূচিতে যুক্ত হয়েছি। ছাত্র যুব মহিলাদের পক্ষ থেকে আজকে আমরা কোকোমেন থানায় ডেপুটেশন জমা দিলাম। আমাদের দুটো দাবি। এক নম্বর দাবি হচ্ছে, আপনারা জানেন যে চোর কুণাল কিছুদিন আগে টেলিভিশনের পর্দায় একটা মিথ্যে অভিযোগ জানিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসন এতটাই তৎপর হয়ে আমাদের নেতৃত্ব, যুব নেতৃত্ব কলতান দাশগুপ্তকে রাতারাতি পুলিশ হেফাজতে নিয়েছে। এটা বলা চলে একটা মিথ্যে অভিযোগ এবং একটা চক্রান্ত এই আন্দোলনকে দমানোর চেষ্টা করেছে। তাই আজকে আমরা এই কোকোমেন থানায় ডেপুটেশন দিয়েছি, অবিলম্বে কলতান দাশগুপ্তকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে। 2, যেভাবে বিভিন্ন জায়গায় পলিটিক্যাল, রাজনৈতিক এবং অরাজনৈতিকভাবে যে সমস্ত মানুষ বিভিন্ন রাজনৈতিক পতাকা ছাড়া রাস্তায় নামছে, প্রতিবাদ করছে, দেখছি সেখানে হামলা হচ্ছে, তৃণমূল হামলা চালাচ্ছে। আমরা কোকোমেন থানায় জানিয়েছি, কোকোমেন থানার আন্ডারে এরকম এলাকায় যদি সাধারণ মানুষ প্রতিবাদে নামে, কোনো রকম যেন হামলা
বা দুষ্কৃতীরা তাণ্ডব চালাতে না পারে, প্রশাসন যেন আগাম সতর্ক থাকে এবং যতক্ষণ না কলতান দাশগুপ্ত নিঃশর্ত মুক্তি দিচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আপনার নাম? করে মামলা করে আমাদের আন্দোলনকে শব্দ করতে দিচ্ছি না, দেব না। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ আমাদের আই 24। আন্দোলন চলছে, চল।